দাদু ভালো তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালো আছি, তোমরা ভালো আছো তো? হ্যাঁ দাদু ভালো আছি। জানিস ভাই, আজ 15 আগস্ট, সবাই পতাকা তুলছে এবং আনন্দ করছে সবাই। কিন্তু তোমরা কখনো ভেবেছো এই স্বাধীনতা আমরা কিভাবে পেয়েছি? আমরা যদি ছুটি আর অনুষ্ঠান দেখি। কিন্তু কত মায়ের তার সন্তান হারিয়েছে আর তাদের পরিবার ভেঙে গেছে। এই কষ্ট কি আমরা অনুভব করি? আমার বাবা স্বাধীনতার জন্য আন্দোলন করছিলেন। ছোটবেলায় আমি তাকে খুব কমই পেয়েছিলাম। তিনি বলতেন দেশ আগে, নিজের সুখ পরে। একদিন তিনি আর বাড়ি ফেরেননি, শুধু তার রক্ত মাখা কাপড়টা এসেছিল। দাদু, আপনার কষ্ট আমরা কল্পনাও করতে পারবো না। আজ তোমরা স্বাধীন দেশে দাঁড়িয়ে কথা বলছো, নিজের স্বপ্ন দেখছো। এই অধিকার কেউ তোমাদের উপহার দেয়নি, অসংখ্য শহীদদের রক্তের বিনিময়ে এসেছে। গুড মর্নিং স্যার। হ্যাঁ গুড মর্নিং বাচ্চারা, স্বাধীনতা শুধু পতাকা উত্তোলন নয়, স্বাধীনতা মানে সততা, দায়িত্ব, দেশের প্রতি ভালোবাসা। যদি আমরা দুর্নীতি করি, ঘৃণা ছড়াই, দেশকে নোংরা করি, তাহলে শহীদদের আত্মত্যাগের মূল কি রইল? স্যার, তাহলে সত্যিকারের দেশের প্রেম কি? দেশকে ভালোবাসা শুধু স্লোগান দেওয়া নয়, নিজের কাজকে সততার সাথে করা, অন্যকে সম্মান করা, দেশের আইন মানা আর দেশের উন্নতির জন্য নিজের দায়িত্ব নিজেই পালন করা। বুঝতে পারছি স্বাধীনতা শুধু একটি ইতিহাসের দিন নয়। এটাই আমাদের প্রতিদিনের দায়িত্ব। আমি চাই তোমরা এমন ভারতবর্ষ করো যেখানে কোনো মানুষ উদ্যত্ত থাকবে না, কেউ ধর্ম ভাষার জন্য যেন ঘৃণার শিকার না হয়, আর সবাই গর্ব করে বলবে আমি ভারতীয়। আজ আমরা শপথ নিলাম দেশের সম্মান সবসময় রক্ষা করব। মনে রেখো, শহীদরা আমাদের কাছে কিছুই চাইনি, শুধু চেয়েছিলেন আমরা যেন এই স্বাধীনতার মর্যাদা রাখি। আমরা হাত তুলে শপথ করছি, আমরা দেশকে ভালোবাসবো, আমরা দেশকে ভালোবাসবো, সততার পথে চলবো, শহীদের আত্মত্যাগ কখনো ভুলবো না, আর ভারতের সম্মান সবসময় রক্ষা করবো, ভারতের সম্মান সবসময় রক্ষা করবো। আমরা সবাই একসাথে বলি, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম।